আলাইকুম রহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টাডির এডিটোরিয়াল বা সম্পাদকীয়। বন্ধুরা, সম্পাদকীয় প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝিয়ে সুঝে কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন এসে দক্ষ হবো। বন্ধু, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়েও আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের অর্থ, কারণ এটি একটা সম্পাদকীয় আর এখানে ব্যবহার করা হয়েছে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ইংরেজি শব্দ। বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, সেই সঙ্গে অনুরোধ করছি আপনাদের স্পোকেন এসে ফাটিয়ে দেওয়ার জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। সেই চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে বন্ধুরা সেখানে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো নিয়মিত দেখে আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা, শুরু করছি। ইন্ডিয়া মাস্ট প্রটেক্ট বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মিশনস। খেয়াল করুন, ইন্ডিয়া ভারতকে মাস্ট অবশ্যই প্রটেক্ট রক্ষা করতে হবে। প্রটেক্ট মানে রক্ষা করা, অবশ্যই রক্ষা করতে হবে। কি করে হবে? বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মিশন, বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক মিশনগুলো রয়েছে সেই মিশনগুলোকে। বন্ধুরা, মিশন শব্দের অর্থ আমরা জেনে নিই, এটা এখানে লিখলাম না, তবে আমি অর্থ বলছি। ধর্মীয়, রাজনৈতিক অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো লক্ষ্য স্থির করা বা কোনো কাজ করা, অথবা সেই লক্ষ্যের জন্য কোনো প্রতিষ্ঠান। ধর্মীয়, রাজনৈতিক বা কি বললাম, ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান বা সেরকম লক্ষ্য নিয়ে যে কাজ সেটাকে বলে মিশন। তাহলে আমরা কি বললাম? ইন্ডিয়া মাস্ট প্রোটেক্ট, ইন্ডিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মিশন, বাংলাদেশের যে কূটনৈতিক মিশনগুলো আছে, যে রাজনৈতিক মিশনগুলো আছে, হাই কমিশনের যে অফিসগুলো আছে, সেগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে। এটা তো সব দেশের নিয়ম, এটা সেই জন্য বলছে ডেইলি স্টাডি সম্পাদক। আমরা এখানে বলবো উই আর অ্যালার্মড, আমরা শঙ্কিত। এখানে আর অ্যালার্ম শব্দের অর্থ শঙ্কিত। তাহলে আর মানে হই, অ্যালার্মড মানে শঙ্কিত। তাহলে আমরা শঙ্কিত হই। বাংলায় আমরা হই কথা কখনো বলি না, কিন্তু ইংরেজিতে আর লিখতে হবে আপনাকে। তাহলে উই আর অ্যালার্মড, আমরা শঙ্কিত, বাই দ্বারা। কি দ্বারা? বলছে দা হোস্টল, আচ্ছা, রেটরিক, সেই যে শত্রুতাপূর্ণ প্ররোচনামূলক বক্তব্য দ্বারা, অ্যান্ড এবং মোবালাইজেশনস, এবং যে লোক সমাবেতকরণ, এ মানুষকে যে মোবালাইজ করা মানে কাউকে উদ্বুদ্ধকরণ করে লোক সমবেত করা, সেটার নাউন হচ্ছে মোবালাইজেশন। ঠিক আছে? এই যে লোক সমাবেতকরণ, এটাকে কার দ্বারা? বাই ইন্ডিয়াস হিন্দু ন্যাশনালিস্ট গ্রুপ, যে ইন্ডিয়ার যে হিন্দু জাতীয়তাবাদী যে দল রয়েছে তাদের দ্বারা যে এই যে লোক সমবেতকরণ এবং প্ররোচনা মানে বক্তব্য, তার দ্বারা আমরা শঙ্কিত হই। এই বক্তব্য বা এই যে প্ররোচনা বক্তৃতা কেন চলছে? বলছে টার্গেটিং বাংলাদেশ, টার্গেটিং লক্ষ্য করে। টার্গেট মানে লক্ষ্য করা, আর টার্গেটিং মানে লক্ষ্য করে। কাকে লক্ষ্য করে? বাংলাদেশকে লক্ষ্য করে, বাংলাদেশ। উইচ, যেটা বলছে যে ঘটনাটা কি হয়েছে, কালমিনেটেড, কালমিনেট মানে চরম পর্যায়ে পৌঁছা, কালমিনেটেড চরম মাত্রায় পৌঁছে অন মানডে, সোমবারে। কিভাবে? বলছে ইন অ্যান অ্যাটাক, একটা আক্রমণের মধ্য দিয়ে, অন দি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফ বাংলাদেশ ইন আগরতলা, ত্রিপুরা। ত্রিপুরার যে আগরতলা রয়েছে সেখানকার বাংলাদেশের যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, হাই কমিশনার রয়েছেন, তার ওখানে আক্রমণের এই মধ্য দিয়ে এটা চরম জায়গায় পৌঁছে যায়। আমরা এই লাইনগুলো আর একবার পড়ব। উই আর অ্যালার্ম, আমরা শঙ্কিত। কার দ্বারা? বাই দ্বারা। দ্য হোস্টল, শত্রুতাপূর্ণ। রেডারিক, উচ্চারণে খেয়াল করুন, রেডারিক। আমি তো আমেরিকান প্রনাউন্সিয়েশনটা বলি, এখন ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা কি আমি জানি না। তো রেডারিক প্ররোচনামূলক বক্তৃতা দ্বারা, শত্রুতামূলক যে প্ররোচনা বক্তৃতা, তার দ্বারা আমরা শঙ্কিত হই। আর কার দ্বারা? অ্যান্ড মোবালাইজেশন, এই যে লোক সমাবেতকরণ করা, এর দ্বারা আমরা এই যে লোকদেরকে একসঙ্গে সমাবেশ করে তাদেরকে প্ররোচনামূলক যে বক্তব্য, এগুলো দ্বারা আমরা শঙ্কিত। এটা কার দ্বারা হচ্ছে? বলছে বাই ইন্ডিয়াস হিন্দু ন্যাশনালিস্ট গ্রুপস, ইন্ডিয়ার যে জাতীয়তাবাদী যে দলগুলো রয়েছে, হিন্দু জাতীয়তাবাদী দল, তাদের দ্বারা। এটা কাকে কেন্দ্র করে এগুলো হচ্ছে? বলছে টার্গেটিং বাংলাদেশ, আর এগুলো হচ্ছে বাংলাদেশকে লক্ষ্য করে। হুইচ, যেটা, কালমিনেটেড, যেটা চরম মাত্রায় পৌঁছে, কবে? অন মানডে, সোমবারে। কিভাবে? ইন অ্যান অ্যাটাক, একটা আক্রমণের মধ্য দিয়ে, অন দ্য অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ বাংলাদেশ ইন আগরতলা, ত্রিপুরা। ত্রিপুরার যে ত্রিপুরার যে আগরতলা রয়েছে, যার রাজধানী,
সেখানকার যে বাংলাদেশের যে হাই কমিশনার অফিস রয়েছে সেখানে আক্রমণের মধ্য দিয়ে এটা চরম মাত্রায় পৌঁছে, আর এইভাবে আমরা শঙ্কিত। এরপরে উই আমরা স্ট্রংলি মানে দৃঢ়ভাবে প্রটেস্ট প্রতিবাদ জানাচ্ছি। এগুলো যদিও কন্টিনিউয়াস ভাষায় বলা হয়, কিন্তু যখন ডিপ্লোম্যাটিক একটা দেশকে অন্য দেশ যখন একটা সৌজন্য স্বরে বলে বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলবে তখন এগুলা কন্টিনিউয়াস ভাষায় বলে না, তখন বেশিরভাগই প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করে থাকে। তাহলে উই স্ট্রংলি আমরা দৃঢ়ভাবে প্রটেস্ট প্রতিবাদ জানাচ্ছি। দিস এই ব্লেডন্ট স্পষ্ট, আমি আগেও বলেছি বন্ধুরা, আমি কিন্তু বেশিরভাগ আমেরিকান প্রনাউন্সিয়েশনে বলে থাকি, কারণ এটা দ্বারা আমি অভ্যস্ত। দিস এই ব্লেডন্ট এই স্পষ্ট ভায়োলেশন লঙ্ঘনে, বলছে সম্পাদক যে আমরা দৃঢ়ভাবে এটা প্রতিবাদ জানাচ্ছি। দিস এই ব্লেডন্ট ভায়োলেশন এই স্পষ্ট লঙ্ঘনে কিসের অফ দ্য ভিয়েনা কনভেনশনের যে এই স্পষ্ট লঙ্ঘন। পৃথিবীতে ভিয়েনা কনভেনশনের চুক্তি রয়েছে, সেই চুক্তিতে যে চুক্তি রয়েছে সেটার একটা স্পষ্ট লঙ্ঘন হচ্ছে এই যে সেদিনের ঘটনাটা, ঠিক আছে। দ্যাট যেটা সেই কনভেনশন কি করছে বলছে, দ্যাট যে ভিয়েনা কনভেনশনটা কি করছে, গ্যারান্টি মানে দেওয়া, নিশ্চয়তা দেওয়া, যেহেতু এই ভিয়েনা কনভেনশন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা এর যোগ করব। দ্যাট গ্যারান্টিজ যেটা নিশ্চয়তা দেয় দি ইনভায়োলাবিলিটি অনতিক্রমতা মানে সীমা অতিক্রম করা না করার কার অফ ডিপ্লোম্যাটিক মিশন। এই যে ডিপ্লোম্যাটিক যে মিশনগুলো রয়েছে সেগুলোর সীমানা অতিক্রম করে সেখানে কেউ যেতে পারবে না, কোনো আক্রমণকারীরা, এটা নিশ্চয়তা দেয়। তাহলে আমরা বলছি এখানে আবার খেয়াল করুন, স্ট্রংলি আমরা দৃঢ়ভাবে প্রোটেস্ট প্রতিবাদ করছি বা প্রতিবাদ জানাচ্ছি, দিস ব্লাইডন্ট এই স্পষ্ট ভায়োলেশন লঙ্ঘনে অফ দ্য ভিয়েনা কনভেনশন স্পষ্ট লঙ্ঘনের স্পষ্ট এই লঙ্ঘনকে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। দ্যাট গ্যারান্টিজ যে ভিয়েনা কনভেনশনটা নিশ্চয়তা দিয়েছে দি ইনভায়োলাবিলিটি অনতিক্রম্যতাকে অফ ডিপ্লোম্যাটিক মিশনস, যে ডিপ্লোম্যাটিক মিশনস বা কূটনৈতিক মিশন বা স্থাপনাগুলো যেখানে থাকবে, এখানে মিশনস মানে স্থাপনা, ওই যে বললাম রাজনৈতিক উদ্দেশ্যে বা ধর্মীয় উদ্দেশ্যে যে স্থাপনাগুলো সেটা মিশন বলে থাকে। তাহলে এই যে রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক যে স্থাপনাগুলো, ঠিক আছে, বা প্রতিষ্ঠানগুলোকে, এগুলোতে কেউ ঢুকতে পারবে না বা অতিক্রম করতে পারবে না, এই নিশ্চয়তা দেয়, ঠিক আছে, মানে এটা নিরাপত্তার নিশ্চয়তা দেয়, এই অর্থে আমি বলছি আর কি এটাকে। ইট অলসো এটা আরো এই যে যেটা বলছে এই যে যেটা চরমভাবে পৌঁছে গেল সেদিন এই ঘটনাটা, ইট অলসো এটা আরো মার্কস এটা শুরু করে দিল আর ডেঞ্জারাস প্রভোকেশন একটা ভয়াবহ প্ররোচনা, ঠিক আছে। এই যে সেদিন এই ঘটনাটা ঘটলো এই জন্য দুই দেশের লোকের মধ্যেই একটা ঘৃণাবোধ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এটা কি বলছে, দি ইট অলসো মার্কস এটা শুরু করে দেয় আর ডেঞ্জারাস একটা ভয়াবহ প্রভোকেশন, কি শুরু করে দিল, এটা একটা ভয়ানক প্রভোকেশন মানে হচ্ছে প্ররোচনা সৃষ্টি করে দিল। দ্যাট যে প্ররোচনার রিস্ক ঝুঁকিতে ফেলে দিল, রিস্ক মানে ঝুঁকিতে ফেলে দেওয়া, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঝুঁকিতে ফেলে দিল। আমি আগেই বলেছি যে এগুলো পাস্ট টেন্সে লেখা হয় না সাধারণত, এই যে ফর্মাল ভাবে যেগুলোতে একটা রাষ্ট্রের প্রতিবাদ জানানো হয়, কি হচ্ছে, দ্যাট রিস্ক যেটা ঝুঁকিতে ফেলে দিয়ে দিল, ফার্দার স্ট্রেনিং ভবিষ্যতে যে আরো, ফার্দার মানে কিন্তু আরো, স্ট্রেনিং মানে কি দৃঢ় করা, কোষে বাঁধা, এরকম স্ট্রেইন বলা হয়। স্ট্রেনিং বাংলাদেশ ইন্ডিয়া টাইজ, এই যে বাংলাদেশ ইন্ডিয়া যে সম্পর্ক সেই সম্পর্ককে দৃঢ় করার ক্ষেত্রে এটাকে কিন্তু ঝুঁকিতে, এই ভয়াবহ প্রচারণাটা কি করলো, এই যে ঝুঁকিতে ফেলে দিল। অ্যান্ড আন্ডারমাইন মানে নষ্ট করা, ধ্বংস করা, এবং ধ্বংস করে দিল রিজনাল স্টেবিলিটি, এই যে আঞ্চলিক যে স্থিতি, তাই না, এই অঞ্চলের যে আঞ্চলিক স্থিতি সেটাকে ধ্বংস করে দিল। এটা বলছে কে, ডেইলি স্টার। আমরা আরেকবার পড়ছি এটা, ইট অলসো এটা আরো মার্কস শুরু করে দিল, মানে এটা দ্বারা শুরু হয়ে গেল, মার্ক মানে শুরু হওয়া, ডেঞ্জারাস প্রভোকেশন একটা ভয়াবহ প্ররোচনা। দ্যাট যেটা মানে যে প্ররোচনা কি করলো, রিস্ক ঝুঁকিতে ফেলে দিয়েছে, ফার্দার স্ট্রেনিং এই যে আরো ভবিষ্যতে যে দৃঢ়করণের ব্যাপার মানে জোরালো করার ব্যাপার, বাংলাদেশ ইন্ডিয়া টাইজ বাংলাদেশ ইন্ডিয়ার যে সম্পর্ক সেটাকে আরো শক্তিশালী করা, জোরালো করার বিষয়টাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। অ্যান্ড এবং আন্ডারমাইনিং ধ্বংস করে দিয়েছে বা ধ্বংস করছে রিজনাল স্টেবিলিটি মানে আঞ্চলিক স্থিতিশীলতা। এরপর আমরা দেখব ট্রু, এটা সত্য, ইন্ডিয়া হ্যাজ রিগ্রেটেড ইন্ডিয়া কিন্তু দুঃখ প্রকাশ করেছে, তারা
অনুতপ্ত হয়েছে এবং এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছে, এটা সত্যই। মানে এটাকে বলছে ডেইলি স্টার। দিস ইনসিডেন্ট, এই ঘটনা, ইনসিডেন্ট মানে কি এই ঘটনা, তাহলে ট্রু এটা সত্য, ইন্ডিয়া হ্যাজ রিগ্রেটেড, ইন্ডিয়া দুঃখ প্রকাশ করেছে দিস ইনসিডেন্ট এই ঘটনা, বাট কিন্তু ইফ ইন্ডিয়া, ইন্ডিয়া যদি ইন্ডিয়া জেনুইনলি সত্যিকার অর্থেই ওয়ান্স চেয়ে থাকে, এখানে যদি ইন্ডিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ভার্বের সঙ্গে যোগ করেছি এরা, তাহলে ইফ ইন্ডিয়া জেনুইনলি, ইন্ডিয়া যদি সত্যিকার অর্থেই বা প্রকৃত অর্থে, জেনুইনলি মানে কি সত্যিকার অর্থে বা প্রকৃত অর্থে ওয়ান্স চেয়ে থাকে আই স্টেবল একটা স্থিতিশীল রিলেশনশিপ বন্ধুত্ব উইথ দ্য পোস্ট আপরাইজিং বাংলাদেশ, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের সঙ্গে, উইথ মানে সঙ্গে, পোস্ট আপরাইজিং মানে কি গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারপরের ঘটনা, এই গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের সঙ্গে যদি ইন্ডিয়া সত্যিই বন্ধুত্ব চেয়ে থাকে, অ্যাজ যেরকমটা, এখানে এই যে এটা আমরা দেখি ড্যাশ চিহ্ন, আবার এখানে ড্যাশ চিহ্ন, এই কথাটুকু অতিরিক্ত, এই কথার পরে কিন্তু এই অংশটা আসবে, ঠিক আছে, কিন্তু এই অংশটা অতিরিক্ত, মানে এটা বলছে যদি ইন্ডিয়া চায় বাংলাদেশ বা গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে, মানে সম্পর্ক দৃঢ় করতে, স্থিতিশীল সম্পর্ক রাখতে, অ্যাজ যেরকমটা ইটস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, এর যে পররাষ্ট্রমন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মানে কি পররাষ্ট্রমন্ত্রী, হ্যাড অ্যাসার্টেড, ইনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছিলেন ইন সেপ্টেম্বর, কোন মাসে, সেপ্টেম্বর মাসে, যেরকম বলেছিলেন ঠিক এরকম ভাবে যদি তারা সম্পর্ক রাখতে চায়, দ্য গভর্নমেন্ট মানে ইন্ডিয়ান সরকারকে মাস্ট অবশ্যই অ্যাক্ট কাজ করতে হবে ডিসাইসিভলি নিশ্চিতভাবে, ডিসাইসিভলি মানে কি নিশ্চিতভাবে, কি করতে, টু ডেসকালেট কমাতে, আচ্ছা ডেসকালেট মানে কমানো, কি কমাতে, টেনশন কমাতে, উত্তেজনা কমাতে, এন্ড ডিসইনফরমেশন, এবং এই যে ডিসইনফরমেশন যেটা হচ্ছে মিথ্যা প্রচারণা হচ্ছে সেটা কমাতে, মানে ইন্ডিয়াতে তো ব্যাপক, বাংলাদেশে যে শান্তিতে আছে এটা কিন্তু আসলে অনেকে জেনেও না জানার ভান করছে এবং মিডিয়াগুলো অনেক প্রচারণা করে বেড়াচ্ছে। বাংলাদেশের লোকেরা তো সত্যি শান্তির প্রিয়, এখানে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই এবং এটা আমরা থাকতে চাই আজীবন, ঠিক আছে না। তাহলে ডি এসকেলাইট কমাতে, কি কমাতে, টেনশন, তাকে তাহলে অবশ্যই কাজ করতে হবে, নিশ্চিতভাবে কাজ করতে হবে টেনশন কমাতে, উত্তেজনা কমাতে, এন্ড ডিসইনফরমেশন এই মিথ্যা প্রচারণা কমাতে, রাদার দ্যান বিং হওয়ার চাইতে, কি হওয়ার চাইতে, ইন্ডিয়া তখন হয়ে আছে কি একটা দর্শক, তাই না, উনি যা বলছেন মানে হাতড়ে দিচ্ছেন, মানে সত্যিকার অর্থে কি সে জানে না কিন্তু, রাদার অথবা জেনেও কাজ করছে না, বলছে রাদার দ্যান বিং এ বাই স্ট্যান্ডার, একজন দর্শক হওয়ার চাইতে, রাদার দ্যান মানে চেয়ে, বিং মানে হওয়া, বাই স্ট্যান্ডার মানে দর্শক, দর্শক হওয়ার চাইতে অন দ্য সাইড লাইন সীমারেখার বাইরে। বন্ধুরা খেলা হলে দেখবেন চারিদিকে সীমা থাকে, তার বাইরে কিন্তু থাকে খেলোয়াড়রা, মানে যারা দর্শক তারা। তো ইন্ডিয়ার ঘটনাটা এরকমই, তো বলছে যে শুধুমাত্র দর্শক হয়ে সীমানার বাইরে থাকার চাইতে এগুলোকে অবশ্যই ইন্ডিয়ায় কাজ করতে হবে, কি করতে, এই যে ডিসইনফরমেশন, মিথ্যা প্রচারণা, টেনশন, এগুলো কমাতে কাজ করতে হবে, অফ হোয়াট অ্যাপিয়ার্স, যেটা প্রতীয়মান হচ্ছে বাংলাদেশের কাছে, টু বি কোঅর্ডিনেটেড অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইন, যে সম্মিলিত একটা বাংলাদেশ বিরোধী অভিযান বলে এটা প্রতীয়মান হচ্ছে, ঠিক আছে। মানে এই যে ইন্ডিয়া যে বাংলাদেশের বাইরে থেকে এগুলা করছে, মানে ওই যে দর্শক হয়ে এইটার প্রতীয়মান করছে যে তারা যেন এটা প্রতীয়মান হয়, অ্যাপিয়ার্স, এটা দৃষ্টিগোচর, মানে আমাদের কাছে মনে হচ্ছে যেন সবাই মিলে কি করে, যেটা অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইন, বাংলাদেশ বিরোধী একটা সম্মিলিত, কি সম্মিলিত একটা ক্যাম্পেইন বা অভিযানে নেমেছে। আমরা এই অংশটুকু আরেকটু বলবো, দেখি কি বলছে এখানে, বলছে যে এইখানে ছিল এই কথাটা যে ট্রু সত্যিকার সত্যি, ইন্ডিয়া হ্যাজ রিগ্রেটেড, ইন্ডিয়া তো দুঃখ প্রকাশ করেছে দিস ইনসিডেন্ট এই ঘটনা, বাট কিন্তু ইফ ইন্ডিয়া যদি জেনুইনলি সত্যি বা প্রকৃতভাবেই ওয়ান্ট চেয়ে থাকে, এখানে ইন্ডিয়া থার্ড পারসন, এই জন্য আমরা এখানে কি করলাম, এর যোগ করলাম, আর স্টেবল রিলেশনশিপ একটা স্থিতিশীল সম্পর্ক উইথ দ্য পোস্ট আপরাইজিং বাংলাদেশ, এই যে গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশ বা গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের সঙ্গে যেরকমটা ইটস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, এর যে পররাষ্ট্রমন্ত্রী এ বলেছিল, হ্যাড অ্যাসার্টেড ঘোষণা দিয়েছিলেন দৃঢ়তার সঙ্গে ইন সেপ্টেম্বর মাসে, সেরকমটা যদি ইন্ডিয়া রাখতে চায়, দি গভর্নমেন্ট সরকারকে অবশ্যই, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টকে অবশ্যই মাস্ট অ্যাক্ট কাজ করতে হবে
ডিসাইসিভলি একবার নিশ্চিতভাবে টু ডেসকালাইট। আচ্ছা, ডি-এসকালেট আমি বলবো না, এটা আমেরিকান প্রনাউন্সিয়েশন, এর মধ্যে ডাইরেক্ট কি হবে ডেসকালাইট। ডেসকালেট কমাতে, কি কমাতে? টেনশনস, উত্তেজনা কমাতে, এন্ড ডিসইনফরমেশন, ডিসইনফরমেশন মানে কি? মিথ্যা প্রচারণা কমাতে, রাদার দেন বিং এ বাইস্ট্যান্ডার, বাইস্ট্যান্ডার দর্শক, শুধুমাত্র দর্শক হওয়ার চাইতে। কেমন দর্শক? বলছে অন দ্য সাইডলাইন, সীমারেখার বাইরে। সীমারেখার বাইরে থেকে মানে খালি একমাত্র দর্শক হয়ে যদি এগুলো কাজ করতে হওয়ার চাইতে এই কাজগুলো করতে হবে। আর যে কাজের জন্য কি হচ্ছে? অফ হোয়াট অ্যাপিয়ার্স, যেটা প্রতীয়মান হচ্ছে, এই যে খালি দর্শক হয়ে বাইরে থেকে এই কাজগুলো করা, অফ হোয়াট অ্যাপিয়ার্স যেটা প্রতীয়মান হচ্ছে, টু বি এ কোঅর্ডিনেটেড অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইন, যেন এটা একটা সমন্বিত অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইন, বাংলাদেশ বিরোধী একটা অভিযান, এটা মনে হচ্ছে বা আমাদের কাছে। ঠিক আছে, এটা সম্পাদকের কথা। আমাদের ইন্ডিয়ার অনেক ভালো বন্ধুরা আছে, ইন্ডিয়ার প্রচুর ভালো মানুষ আছে। আমি বাংলাদেশে গিয়েছিলাম, তারা বাংলাদেশের মঙ্গল চাই। বাংলাদেশে অনেক ভালো লোক আছে যারা ইন্ডিয়ার মঙ্গল চাই। দুদেশ প্রতিবেশী, আমরা সঙ্গে ভালো থাকি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ, থ্যাঙ্কস আ লট।